সারাদিন রোজা থাকার পর ইফতারের সময় যদি হয় এরকম ঠান্ডা ঠান্ডা ড্রাগন পুডিং, তাহলে তো পুরো মনটাই ভরে যায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে রমজানের ইফতারের স্পেশাল ড্রাগন পুডিং বানাবো। তো এই পুডিংটা কিন্তু অনেক মজা, ঠান্ডা ঠান্ডা আর অনেক সুন্দর দেখতে। তো এটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি এখানে ড্রাগন দুইটা মতো। এখন ড্রাগনগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিব। তো ড্রাগনগুলো কাটা শেষ। এখন চুলো একটা পাতিল বসিয়ে তার ভিতরে এই ড্রাগনগুলো দিয়ে দিব। তারপর এর ভিতরে দিয়ে দিব হচ্ছে একটু পানি। তো পানিটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব হচ্ছে এখানে হাফ কাপের মতো চিনি। তো চিনিটা দিয়ে এখন আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিব। তারপর একটু নাড়াচাড়া করে এর ভিতরে দিয়ে দিব হচ্ছে 1 চামচের মতো আগার আগার পাউডার। এটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে দিব। তারপর নাড়াচাড়া করতে করতে যখন এরকম উতলে যাবে আর একদম ঘন হয়ে আসবে এটা, তারপর কিন্তু এটা একটা বাটিতে নামিয়ে নিতে হবে। বাটিতে নামিয়ে এটা কিন্তু ডিপ ফ্রিজে আমি আধা ঘন্টার মতো রাখছিলাম, তারপর কিন্তু এটা জমে গেছিলো। তো তারপর একটা পাতিলে দিয়ে দিব হচ্ছে পানি। পানিটা দিয়ে এর ভিতরে গুঁড়া দুধটা দিয়ে আমি এটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে এর ভিতর এবার দিয়ে দিব হচ্ছে হাফ কাপের মতো চিনি। তো এবার এর ভিতর 1 চামচের মতো আগার আগার পাউডার দিয়ে দিব। তো তারপর দুধটাকে ভালো করে নাড়াচাড়া করে দুধটাকে ঘন করে জাল করে নিতে হবে। তো এ পর্যায়ে ফ্রিজে যে ড্রাগন পুডিংটা রাখছিলাম সেটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে। এখন আমি এর ভিতরে জাল করে রাখা দুধটা ঢেলে দিব। তো দুধটা দিয়ে এটাকে আমি এখন ডিপ ফ্রিজে 1 ঘন্টার মতন রাখবো। তো আমি 1 ঘন্টার মতন রাখছিলাম, তোমরা চাইলে কিন্তু আরও বেশি সময় রাখতে পারো, তাহলে কিন্তু পুডিংটা আরও ভালো জমবে। তো 1 ঘন্টা পর যখন পুডিংটা বেরো করলাম, পুডিংটা কিন্তু অনেকটাই জমে গেছে। আর তোমরা যদি আরও অনেক সময় রাখতে পারো তাহলে কিন্তু পুডিংটা আরও ভালো জমবে। তো এখন দেখো কত সুন্দর করে প্লেটে নামিয়ে নিয়েছি, একটু কিন্তু ভাঙে নাই। এখন আমি একটা ছুরি দিয়ে এটাকে ভালো করে পিস করে কেটে নেব। দেখো উপরে লাল আর নিচে সাদা কতটা সুন্দর লাগছে দেখতে, দেখো কতটা লোভনীয় লাগছে দেখে। এটা কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা। তো ইফতারে একবার হলেও তোমরা এই ডেজার্টটা বানিয়ে খেও, আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করো আর কমেন্ট করতে ভুলো না, কিন্তু তোমাদের কমেন্ট আমার অনেক উৎসাহ দেয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওয়। এই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড আল্লাহ হাফেজ।